আপনাদের সকলকে নমস্কার। আজকে আমরা আলোচনা করব এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাতে বিজেপির মূল সুবিধাগুলি কি কি, সমস্যাই বা কি কি, অ্যাডভান্টেজ কি কি, ডিসঅ্যাডভান্টেজ কি কি। প্রথম কথা, গোটা ভারতবর্ষ জুড়ে একটা হিন্দুত্বের প্রবল হাওয়া আছে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আছে এবং ভারতবর্ষের অধিকাংশ মানুষ বিশ্বাস করছেন কেবল নরেন্দ্র মোদীর নেতৃত্বেই স্থায়ী শক্ত সরকার উপহার দেওয়া সম্ভব। শক্তিশালী ভারতবর্ষ গঠনের লক্ষ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার চাই। নরেন্দ্র মোদীর এই প্রবল জনপ্রিয়তা বাংলা সহ গোটা দেশে বিজেপির প্রধান সম্পদ। বাংলাতে স্বাভাবিকভাবেই এর প্রভাব অনেক বেশি। দ্বিতীয় সুবিধা হচ্ছে তৃণমূল কংগ্রেসের উপরে সাধারণ মানুষের প্রচন্ড ক্ষোভ। বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় জোট সরকারে আছে, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই, উড়িষ্যার মতো রাজ্য আছে, সেখানে কিন্তু রাজ্যের সরকারের উপর বা রাজ্যের শাসক দলের উপর মানুষের চরম ক্ষোভ নেই। পশ্চিম বাংলাতে তৃণমূল কংগ্রেসের সরকার এবং দলের প্রতি মানুষের যথেষ্ট ক্ষোভ আছে, যেটা বিজেপির অনেক বড় অ্যাডভান্টেজ। তৃতীয় পয়েন্ট হচ্ছে কোন অবস্থাতেই মুসলিম ভোট এক জায়গায় হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে পড়বে না। তৃণমূল কংগ্রেস যে মুসলিম ভোট ব্যাংককে নিজের কোর ভোট ব্যাংক বলে মনে করে, সেটা কোনো অবস্থাতে এই মুহূর্তে এক জায়গাতে নেই। মুসলিম ভোট বিভক্ত অবস্থায় আছে। এটাও বিজেপির ক্ষেত্রে অনেক বড় অ্যাডভান্টেজ। অপরদিকে বিজেপির সমস্যা কি? প্রধান সমস্যা হচ্ছে সংগঠন একেবারে তলানিতে। বুথ কমিটি কাগজে কলমে আছে, বাস্তবে নেই। অনেকে বলেন বুথ কমিটি তৈরির ক্ষেত্রে নাকি দুধে জল মেশানো হয়নি, জলে দুধ মেশানো হয়েছে। অনেক বুথ কমিটি সভাপতিকে অনেক প্রার্থী বা প্রার্থীর ঘনিষ্ঠ ব্যক্তিরা ফোন করার পর তিনি বলেছেন, আমি 2 বছর ধরে মহারাষ্ট্রে আছি, আমি কি করে বুথ কমিটির সভাপতি? আমি 1.5 বছর ধরে কেরলে আছি, আমি কি করে বুথ কমিটির সভাপতি? কেউ বলছেন আমি জন্মে কোনদিন বিজেপি করিনি, আমি কি করে বিজেপির বুথ কমিটির সভাপতি হলাম? এইরকম বহু অভিযোগ রয়েছে। বুথ কমিটি জলে ভরা ভুয়ো তালিকা তৈরি করা হয়েছে। যদি মনে করেন একটি লোকসভাতে এবারের হিসেবে গড়ে 1700 থেকে 1800 বুথ আছে, তাহলে গোটা পশ্চিম বাংলায় আপনি ধরে নিন প্রায় 76,000 বুথ রয়ে গেছে। আপনি ভালো করে দেখলে এই 7 দফা নির্বাচনের পরে দেখবেন অন্তত পক্ষে 12,000 বুথে বিজেপির এজেন্ট ছিল না। আরো অন্তত এইরকম 12,000 বুথ পাবেন যেখানে এজেন্ট ছিল কেবল নামকা ওয়াস্তে। মনে করুন যে বুথের এজেন্ট থাকার কথা, তার বহু দূরের বুথ থেকে এজেন্ট আনা হয়েছে, যেহেতু এক বিধানসভার মধ্যে এজেন্ট বসানো যায়। অন্য ব্লক থেকে এনেও বসানো হয়েছে। অনেক জায়গাতে এজেন্ট 3টের পরে বেরিয়ে গেছে, অনেক জায়গাতে রিলিভার পর্যন্ত ছিল না। মানে এই 12,000 বসানো হয়েছে কেবল নামকা ওয়াস্তে। তাহলে 12 24,000। আর 10,000 আপনি বুথ পাবেন যেখানে এজেন্ট ছিল, হয়তো কোনো বুথ ক্যাম্প ছিল না। লিস্ট ঠিক করার, বাড়ি বাড়ি গিয়ে ডাকার, তালিকা তৈরি করার, এই ধরনের কাজের জন্য যে বুথ ক্যাম্প হয় সেরকম ছিল না। মানে মোট 12 24 10 34,000 বুথ যদি বাদ দেন, তাহলে প্রায় 42,000 বুথে হয়তো ঠিকঠাক মতো বিজেপি লড়াই করেছে। দ্বিতীয় সমস্যা কি? যারা মনে করেন বিজেপির বহু পুরনো কর্মী, তাদের 90%কে আগেই বাদ রাখা হয়েছে। 2016 থেকে যারা বিজেপি করছে, 2018 সময় এসে তারা বাদ গেছে, তারা আনঅফিসিয়াল হয়েছে। 19-এ এসে আবার 18 যারা করত তারা আনঅফিসিয়াল হয়েছে। 21-এ এসে আবার 19-এর লোকরা বিক্ষুব্ধ হয়েছে। 24-এ এসে আবার 21-এর যারা কাজ করত বা 22-এ করত তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা সাইড লাইনে বসে আছে। এই যে 4 বার বা 5 বার যে বিজেপির কর্মীরা আনঅফিসিয়াল হচ্ছে, বিক্ষুব্ধ হচ্ছে, সাইড লাইনে চলে যাচ্ছে, তাদের আনার চেষ্টা হচ্ছে না। বাদ 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 4-5 বার বাদ দেওয়ার পরে 100-র মধ্যে 15 থেকে 20% কর্মীতে এসে দাঁড়িয়েছে। তারাও অধিকাংশই হয়তোবা নতুন, একদম নিউ কামার, নতুন সেট।
ফলে বিরাট একটা কর্মী সংখ্যা বিজেপির সঙ্গে থাকছে না, যারা বিজেপির হয়ে কাজ করতে তৈরি ছিল বা যাদের ডাকা হয়নি। এইরকম সাংগঠনিক একদম কঙ্কালসার চেহারা নিয়ে, শুধু তমলুক, কাথি, মেদিনীপুর এরকম কিছু বাদ দিয়ে বা বনগাঁর মতো জায়গা বাদ দিয়ে অধিকাংশ জায়গাতে অনেকটাই কঙ্কালসার চেহারা নিয়ে, কঙ্কালসার সংগঠন নিয়ে এই নির্বাচন বিজেপি লড়ছে। তারপরেও কিন্তু বিজেপির ফল অসম্ভব ভালো হবে। তার কারণ যখন প্রবল হাওয়া চলে তখন এই ধরনের সাংগঠনিক বিষয়গুলো পিছনে চলে যায়। তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন, হাওয়াই যখন কাজ করে দেবে তাহলে সংগঠন করে কি চেঁচানোর কি আছে? না থাকলেই বা ক্ষতি কি? ক্ষতি হচ্ছে গিয়ে, মনে করুন বিজেপি যদি 23টা আসন পায় তাহলে সংগঠন থাকলে পরে 30টা আসন পেত। মনে করুন বিজেপি টিএমসি থেকে একটু এগিয়ে থাকবে, যদি সংগঠন থাকতো তাহলে এই নির্বাচনের পরে টিএমসিকে খুঁজে পাওয়া যেত না। 35-40 হাজার ভোটে বা আরেকটু কম ভোটে একদম মার্জিনাল অবস্থায় যে সিটগুলো হারবে, সেই সিটগুলো সংগঠন না থাকার কারণে হারবে। সংগঠন থাকলে পরে বিজেপি যে ফল করবে এবার 2024-এ পশ্চিমবাংলায়, তার চাইতে অনেক অনেক ভালো ফল করতে পারত। অর্থাৎ বিজেপি যদি মনে করেন ভোটের পরে তৃণমূলের থেকে আপনি দেখেন 3% ভোট বেশি পেয়েছে, তাহলে সংগঠন থাকলে পরে 7% ভোট বেশি পেত। তৃণমূল কংগ্রেস পার্টি আপনা আপনি ভেঙে যেত। সংগঠন থাকা না থাকার মধ্যে এটাই পার্থক্য। কিন্তু এটাও ঠিক, প্রশান্ত কিশোরের মতো ভোট কৌশলী যখন বলেছেন, সেটাকে অস্বীকার করার উপায় নেই। অবশ্যই হাওয়াতে, নরেন্দ্র মোদীর প্রবল জনপ্রিয়তাতে, হিন্দুত্বের হাওয়াতে পশ্চিমবঙ্গেও বিজেপি অবশ্যই আসন এবং ভোট শতাংশে টিএমসিকে টপকে যাবে। বিজেপির সুবিধা তাদের পক্ষের প্রবল হাওয়া, টিএমসির প্রতি ক্ষোভ। অসুবিধা সংগঠন না থাকা, বহু কর্মীকে দলের বাইরে রাখা। কিন্তু সবকিছু মিলিয়ে হাওয়াটা অনেকটা বেশি থাকার কারণে বিজেপি টিএমসির চেয়ে অবশ্যই এগিয়ে থাকবে। এটাই আমার বক্তব্য। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতার জয়।